স্যার, এত ভালো দেখা যাচ্ছে না বোর্ডটা। বোর্ড দেখা যাচ্ছে না? বাকিরা যাচ্ছে স্যার, দেখো তো। মানে একটু ঝাপসা। স্যার দেখা যাচ্ছে। এবার দেখো, দেখার কথা তো, দেখা যাওয়ার কথা তো। আর এবার দেখা স্যার, যাচ্ছে। এবার দেখা যাচ্ছে। জি স্যার। ওকে। দেখো, দ্য পার্টস অফ স্পিচ। পার্টস মানে কি? অংশ। স্পিচ মানে কি? বক্তব্য। মানে বক্তব্যের অংশই হচ্ছে পার্টস অফ স্পিচ। বক্তব্য মানে কি? আমরা বাক্য বলি, এই বাক্য। হ্যাঁ। তো বাক্যের প্রত্যেকটা অংশ থাকে, প্রত্যেকটা অংশ। এই খন্ড খন্ড অংশগুলোকে বলা হয় আলাদা আলাদা পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ। হ্যাঁ। পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ 8 প্রকার। 8 প্রকার। হ্যাঁ। যথা, এক, লেখো, নাউন। নাউন মানে কি? বিশেষ্য। হ্যাঁ। প্রোনাউন। প্রোনাউন মানে সর্বনাম। সর্বনাম। হ্যাঁ, তোমরা লেখো, তোমরা লেখো, তোমরা লেখো। আজকে টপিক হচ্ছে দ্য পার্টস অফ স্পিচ। দ্য পার্টস অফ স্পিচ 8 প্রকার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে বিশেষণ। বিশেষণ। ক্রিয়া। ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ। প্রিপজিশন।
স্যার আমার এখানে স্ক্রিনটা তো বেঁধে আছে। একটু ওয়েট করো, 2 মিনিট ওয়েট করো, ওয়েট করে দেখো। Cells magnetize part of the speaker. Put a chip in there, and you connect the wires like this mastermind does. He uses small soldering iron to join the wires ভিডিও together. অফ করো। Pretty old Wi-Fi. And look how well it works. It's a perfect device for emergency. Right. স্যার আওয়াজ আসতেছে চুম্বকের উপরে একটা সিম রেখে দিয়েছে এবং সেই সিমের উপরে ওকে, তাহলে পার্সোনালিস কয় প্রকার? 8 প্রকার। কি কি? নাউন মানে বিশেষ্য, প্রোনাউন সর্বনাম, অ্যাডজেক্টিভ বিশেষণ, ভার্ব ক্রিয়া, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, প্রিপজিশন পদান্বয়ী অব্যয়, কনজাংশন সংযোজক অব্যয়, আর ইন্টারজেকশন আবেগসূচক অব্যয়। আবেগসূচক অব্যয় লেখা শেষ হলে বলবা। লেখা শেষ স্যার লেখা শেষ। ওকে, বলো আয়শা, বলো কি লিখছো বলো। দ্য পার্টস অফ স্পেস 8 প্রকার, যথা 1 নম্বর নাউন বিশেষ্য, 2 নম্বর প্রোনাউন সর্বনাম, 3 নম্বর অ্যাডজেক্টিভ বিশেষণ, 4 নম্বর ভার্ব ক্রিয়া, 5 নম্বর অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, 6 নম্বর প্রিপজিশন পদান্বয়ী অব্যয়, অব্যয়। 7 নম্বর কনজাংশন সংযোগ সংযোজক অব্যয়, সংযোজক সংযোজক অব্যয়, ইন্টারজেকশন আবেগসূচক অব্যয়। ভেরি গুড। আর আর এনিওয়ান, আর কেউ বলতে পারবে? আদিব বলতে পারবা? ওকে, স্যার তাসিন, কি তাসিন বলবো? বলবা? হ্যাঁ বলো, তাসিন বলো। দ্য পার্টস অফ স্পিচ। দ্য পার্টস অফ স্পিচ 8 প্রকার, যথা 1 নাউন বিশেষ্য, 2 প্রোনাউন সর্বনাম, 3 অ্যাডজেক্টিভ বিশেষণ, 4 ভার্ব ক্রিয়া, 5 অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, 6 প্রিপজিশন পদান্বয়ী অব্যয়, 7 কনজাংশন সংযোজক অব্যয়, 8 ইন্টারজেকশন আবেগসূচক অব্যয়। ভেরি গুড। আচ্ছা, আমরা এখন নাউন সম্পর্কে আলোচনা করব। নাউন কি? নামবাচক শব্দ, কোনো কিছু নাম প্রকাশ করলে সেটা নাউন হবে। আচ্ছা, তাহলে রহিম, এটা কি বলতো? কোন পার্টস অফ স্পিচ হবে এটা? নাউন। নাউন। নাউন ওকে, আয়েশা, আয়েশা কোন এসে হয়ে গেছে। আয়েশা কোন পার্টস অফ স্পিচ হবে? নাউন পারসন। ঢাকা কি হবে? নাউন। নাউন। মেঘনা কি হবে? মেঘনা, নাউন। মেঘনা কেন নাউন Noun. হবে? মেঘনা নাউন। সেটা বিভিন্ন বস্তুর নাম। নাম বোঝাচ্ছে কোনো কিছুর নাম। মেঘনা আছে নদীর নাম। পদ্মা, পদ্মা, নাউন পদ্মা, নাউন। নাউন। পদ্মা নাউন হবে কেন? সেটা একটা নদী। কোনো কিছুর নাম। ফ্রাইডে, ফ্রাইডে কি? ফ্রাইডে নাউন কারণ কি? শুক্রবার। স্যার সেটা সেটা একটা একটা পারেন না। হ্যাঁ, বারের নাম। হুম।
বস্তুর নাম আচ্ছা, রাহি তোমার হচ্ছে নাউন ডাক এটার নাম নাউন চিটাগং। চিটাগং কি? নাউন কারণ কি? নাউন ওকে, আর দেখো বাংলাদেশ। বাংলাদেশ কি? নাউন ইন্ডিয়া। ইন্ডিয়া কি? পাকিস্তান কি? কারণ কি? সবগুলো দ্বারা দেশের নাম প্রকাশ করছে। অর্থাৎ তাহলে মূল কথা কি বুঝলাম? নাউন দ্বারা কি নাম প্রকাশ করবে, নাউন দ্বারা কি নাম প্রকাশ করবে। কোনো কিছুর নাম প্রকাশ করলে সেটা নাউন হবে। হ্যাঁ, নাউন হচ্ছে নামবাচক শব্দ। সেটা ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, হ্যাঁ, দেশের নাম, কোনো কিছু, এনিথিং। পৃথিবীতে যে কিছু নাম আছে সবকিছুর নাম প্রকাশ করলেই সেটা হবে নাউন। তো তাহলে এখন আমরা লিখি, তোমরা লেখো আমার সাথে সাথে। নাউন, নাউন হলো নামবাচক শব্দ। নামবাচক শব্দ, নামবাচক শব্দ। কোনো কোনো কিছুর, কোনো কিছুর নাম, নামই, কোনো কিছুর নামই হলো, কোনো কিছুর নামই হলো নাউন। কোনো কিছুর নামই হলো কি নাউন। তাহলে নাউন হলো নামবাচক শব্দ। নামবাচক মানে যে শব্দ দ্বারা নাম প্রকাশ করা হয়। নামবাচক অর্থ কি? যে শব্দ দ্বারা নাম প্রকাশ করা হয়। তাহলে নাউন হলো নামবাচক শব্দ। কোনো কিছু নামই হলো নাউন, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো নাম প্রকাশ করা হয় সেটাই হচ্ছে নাউন। কোনো কিছুর নামই হলো নাউন, কোনো কিছুর নামই হলো নাউন। নাউন হলো নামবাচক শব্দ, কোনো কিছুর নামই হলো নাউন। ওকে, নাউন প্রধানত, নাউন প্রধানত দুই প্রকার। দুই প্রকার। নাউন প্রধানত কয় প্রকার? দুই প্রকার। কনক্রিট নাউন। কনক্রিট মানে এই কি? ইন্দ্রিয়, ইন্দ্রিয় গ্রাহ্য মূলক বিশেষ্য। আর 2 নম্বর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে গুণবাচক, গুণবাচক বিশেষ্য। স্যার কংক্রিট নাউনের অর্থ কি লেখছেন? কনক্রিট নাউন মানে ইন্দ্রিয় গ্রাহ্য মূলক বিশেষ্য। হ্যাঁ, এই যে নাক, কান, চোখ, জিহ্বা এগুলোতে যেটা ফিল করা যায় ওইগুলো আর কি। হ্যাঁ, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট নাউন। অবশ্যই কথা বলবো না।
নো এটা তো নো ওর জন্য স্যার লিখেছি। স্যার লেখা শেষ। ওকে, আব্দুল্লাহ আব্দুল্লাহ বলো, কি লিখছো বলো। নাউন হলো নামবাচক শব্দ, কোনো কিছু নামই হলো নাউন। নাউন প্রধান দুই প্রকার, এ কনক্রিট নাউন, মূল বিশেষ্য, অ্যাবসারেট নাউন, দুই প্রকার। আরেকজন বলো, দেখি আরেকজন কে বলবে। স্যার আমি ওকে, না তুমি এর আগে বলছো, থাক। তুমি বলো হচ্ছে, হ্যান্ড রেজ করো কে। না, একটু পরে। তোমার হচ্ছে নাসরা, নাসরা বলো। নাউন হলো নামবাচক শব্দ, কোনো কিছুর নামই হলো নাউন। নাউন প্রধানত দুই প্রকার, কন্টেক্ট কনক্রিট, নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, হ্যাঁ, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, লেখো কনক্রিট নাউন আবার 4 প্রকার। সেটা কি? এক, এই যে প্রপার নাউন, প্রপার নাউন। প্রপার নাউন মানে কি? নামবাচক বিশেষ্য, নাম বাচক বিশেষ্য, নামবাচক বিশেষ্য। কমন, কমন নাউন। লেখো, তোমরা লেখো, জাতিবাচক বিশেষ্য। কালেকটিভ, কালেকটিভ নাউন। সমষ্টিবাচক, সমষ্টিবাচক বিশেষ্য। মেটেরিয়াল নাউন, মেটেরিয়াল, বস্তুবাচক, বস্তুবাচক, বস্তুবাচক বিশেষ্য। কনক্রিট নাউন আবার 4 প্রকার। এটা হচ্ছে কনক্রিট, কয়রায় হর্ষিত, কনক্রিট।
তাহলে কনক্রিট নাউন আবার কত প্রকার? 4 প্রকার। কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন। প্রপার নাউন মানে কি? নামবাচক বিশেষ্য। কমন নাউন জাতিবাচক বিশেষ্য। কালেকটিভ নাউন সমষ্টিবাচক বিশেষ্য। মেটেরিয়াল নাউন মানে বস্তুবাচক, মেটাল থেকে মেটেরিয়াল। হ্যাঁ, মেটেরিয়াল মানে কি? বস্তুবাচক বিশেষ্য। কালেক্ট মানে সংগ্রহ করা, তার মানে কালেকটিভ মানে কি? সমষ্টিবাচক। কমন মানে ওই যে কমন জাতিবাচক বিশেষ্য। আর প্রপার নাউন মানে নামবাচক বিশেষ্য। স্যার লেখা শেষ। স্যার লেখা শেষ। ওকে, কেউ বলতে চাইলে হ্যান্ড রেজ করো, হ্যান্ড রেজ করো। হ্যাঁ, দেখি হ্যান্ড রেজ করছে তাসিন, আয়শা তাসনিম। ওকে ওকে, আদিব বলেনি, বলো। হ্যাঁ, হ্যান্ড রেজ করবা, গুড, ভেরি গুড। এই তো, বলো আদিব, বলো আদিব, বলো, আনমিউট করে বলো। কনক্রিয়েট নাউন আবার 4 প্রকার, যথা প্রপার নাউন নামবাচক বিশেষ্য, কমন নাউন জাতিবাচক বিশেষ্য, কালেকটিভ নাউন সমষ্টিবাচক বিশেষ্য, ম্যাটেরিয়াল নাউন বস্তুবাচক বিশেষ্য। গুড, ভেরি গুড। ওকে, আর ইয়ে হলো, আর হচ্ছে ওকে, তাসিন বলো দ্রুত। তাসিন হ্যান্ড রেজ করছে, বলো দ্রুত বলো। ওকে, আয়শা তাসনিম বলো, আয়শা তাসনিম বলো। কনক্রিট নাউন আবার 4 প্রকার, যথা প্রপার নাউন নামবাচক বিশেষ্য, কমন নাউন জাতিবাচক বিশেষ্য, কালেকটিভ নাউন সমষ্টিবাচক বিশেষ্য, ম্যাটেরিয়াল নাউন বস্তুবাচক বিশেষ্য। আমরা এখন একটু কনক্রিট নাউন সম্পর্কে জানবো। হ্যাঁ, যেসব নাউনের বাহ্যিক আকৃতি অবস্থান আছে, আর কি হচ্ছে ইন্দ্রগ্রাহ্য। ইন্দ্র কি মানে তোমার চোখ, কান, নাক, জিহ্বা, এইগুলো দিয়ে যেগুলো ফিল করা যায়, সেইগুলো হচ্ছে তোমার কনক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? ওইগুলো বাহ্যিক আকৃতি নেই, আবার ওই যে ইন্দ্রিয় গ্রাহ্য ফিলও করা যায় না। যেমন তোমার মনে করো মাতৃত্ব, মাদার মাতৃত্ব। হ্যাঁ, তারপর হচ্ছে আচ্ছা অনেস্টি, একদম সহজ। অনেস্টি সততা, এটা দেখা যায়? সততা দেখতে পারো? হ্যাঁ, না স্যার। না স্যার। আচ্ছা, কনক্রিট নাউন না না, লিখতে হবে না। কনক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন, মূলত নাউন আমরা একটা হচ্ছে কনক্রিট নাউন পেলাম, আর অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে একটু এই দুইটা নাউন আগে দেখি। কনক্রিট নাউন কোনগুলো? যেগুলো হচ্ছে তোমার, যেগুলোতে তোমার বাহ্যিক আকৃতি আছে। পেন, এই যে কলম, বাহ্যিক আকৃতি আছে, অবস্থান আছে। এই যে বোর্ড, এটা একটা অবস্থান, এক জায়গায় সেট আপ আছে। তারপর মনে করো চেয়ার টেবিল এক জায়গায় অবস্থান করতে পারে। হ্যাঁ, তাহলে আর কি হয়? আর ফিল করা যায়। হ্যাঁ, তোমার কনক্রিট নাউন গুলো কি ফিলও করা যায়, কিন্তু যেগুলো বাহ্যিক আকৃতি নেই, ফিলও করা যায় না, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন।
সেগুলো কেমন? মনে করো অনেস্টি, সততা, এটা কি দেখা যায়? না স্যার। হ্যাঁ, না এটা স্যার। কি না অবস্থান স্যার। আছে? এটা বাহ্যিক কি কোনো অবস্থান আছে? না না স্যার। স্যার। হ্যাঁ, এটার বাহ্যিক কোনো অবস্থান নেই। হ্যাঁ, আবার এটা ফিলও করা যায় না, উপলব্ধি করা যায় না। তাহলে এইগুলো হচ্ছে অবস্ট্রাক্ট নাউন। আর কন্ক্রিট নাউন কোনগুলো? কন্ক্রিট নাউন যেগুলো বাইরে অবস্থান আছে, ফিল করা যায়, দেখা যায়। হ্যাঁ, চেয়ার, টেবিল। কন্ক্রিট নাউনের মধ্যে আবার তো আমরা পেলাম প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন। হ্যাঁ, মনে করো চেয়ার, টেবিল, বেঞ্চ, বোর্ড, কলম, যা কিছু আছে এগুলো সব কি? সব নামবাচক শব্দ, এবং সবগুলো কি আছে? অবস্থান আছে, বাইরে থেকে আকৃতি আছে, দেখা যায়, ছোঁয়া যায়, ধরা যায়। হ্যাঁ, দেখা যায়, ছোঁয়া যায়, ধরা যায়, এইগুলো হচ্ছে কন্ক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন ওইগুলো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কোনো কিছু করা যায় না, ফিলও করা যায় না। হ্যাঁ, যেমন সততা, সততায়, হ্যাঁ, এই যে সততা একটা শব্দ দিয়ে বুঝি, সততা তুমি তো দেখতে পারবে না, ফিলও করতে পারবে না, ধরতে পারবে না, ছুঁতে পারবে না। তাহলে ধরা যায় না, ছোঁয়া যায় না যেগুলো, সেইগুলো হচ্ছে তোমার কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার হয়েছে? কনক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন ক্লিয়ার হয়েছে? জি স্যার। তাহলে জি যেগুলো স্যার। ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, এই সবগুলো হচ্ছে কি? কনক্রিট নাউন। আর যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখাও যায় না, সেইগুলো তোমার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, ঠিক আছে। এখন এইটা তাহলে একটু আমরা ফরমাল সংজ্ঞা লিখি। আর দেখো, যেসব নাউনের স্যার এটা কি বাহ্যিক, লিখবো? হ্যাঁ দেখো, বাহ্যিক মানে বাইরে, বাইরে, বাহ্যিক আকৃতি। যেমন এই কলম, কলমের তো বাইরের আকৃতি আছে, বাহ্যিক, এটা বলা আছে। যেসব নাউনের বাহ্যিক আকৃতি ও অবস্থান আছে, ও অবস্থান আছে, এবং যাদের ধরা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, দেখা যায়, তাদেরকে, তাদেরকে কনক্রিট, কনক্রিট নাউন কনক্রিট নাউন বলে। যেমন চেয়ার, টেবিল, পেন, স্কুল ইত্যাদি। স্যার আজকে কি ডাবল ক্লাস হবে? হ্যাঁ, ডাবল ক্লাস হবে, ডাবল ক্লাস হবে।
ওকে, লেখা শেষ হলে ভালো, হ্যাঁ? স্যার লেখা শেষ। লেখা শেষ। আচ্ছা, স্যার লেখা একটু আসে। শেষ না কার সে বলো। লেখা কারো শেষ না হলে বলো। হ্যাঁ স্যার, হয় নাই। স্যার হয় নাই। ওকে, আচ্ছা, লেখা শেষ হয়েছে যাদের, তারা হ্যান্ড রেজ করো, হ্যাঁ? আচ্ছা, মুকিম বলো, মুকিম বলো, আব্দুল মুকিম বলো। জি স্যার। তোমার লেখা শেষ? জি। ওকে, বলো, তুমি বলো কি লিখছো বলো। যেসব নাউন এর বাহ্যিক আকৃতি ও অবস্থান আছে এবং যাদের ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায় তাদেরকে কংক্রিট নাউন বলে, যেমন চেয়ার, টেবিল, পেন, স্কুল ইত্যাদি। তাহলে তুমি কনক্রিট নাউন বিষয়টা বুঝতে পারছো, যে কোন জি নাউন স্যার। গুলো কনক্রিট নাউন হবে? জি স্যার। জি। ওকে, যেগুলো ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, হ্যাঁ? নাউন মানে সবগুলোই নাম, কিন্তু যে নাউন গুলোর নাম কি, যে নাউন গুলো ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, হ্যাঁ, যেগুলো বাহ্যিক আকৃতি আছে, অবস্থান আছে, হ্যাঁ, ওইগুলো হচ্ছে তোমার কনক্রিট নাউন, হ্যাঁ? আয়শা ইমোজি ব্যবহার করে না। ওকে, আয়শা বলো কি লিখছে বলো। যে কনক্রিট নাউন যেসব নাউনের বাহ্যিক বাহ্যিক আকৃতি কনক্রিট নাউন যেসব নাউনের বাহ্যিক আকৃতি ও অবস্থান আছে এবং যাদের ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায় তাদেরকে কনক্রিট নাউন বলে, যেমন চেয়ার, টেবিল, পেন, স্কুল ইত্যাদি। স্যার শেষ। ওকে, মরিয়ম দিদার এই আইডি তে কে আছো বলো, তুমি লিখছো? লেখা শেষ হয়েছে? জি স্যার। তোমার নাম কি? মরিয়ম দিদার। গুড, ভেরি গুড। বলো তুমি কি লিখছো বলো। যেসব নাউনের বাহ্যিক আকৃতি ও অবস্থান আছে এবং যাদের ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায় তাদেরকে কনক্রিট নাউন বলে, যেমন চেয়ার, টেবিল, পেন, স্কুল ইত্যাদি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা সবার একটু প্রবলেম আছে, এটা হচ্ছে কল কি, কল। স্যার স্ক্রিন বেজে গেছে। বেজে আসে। স্যার স্ক্রিন বেজে আসে। স্যার স্ক্রিন আটকে আছে। স্যার বেজে রয়েছে। স্যার স্ক্রিনটা বেজে আছে।
ওকে ওকে, আমরা সেকেন্ড ক্লাসে যাব, তার মাঝে একটু 10 মিনিট বিরতি দেব। একটু আমি বলি। আচ্ছা, কথা শোনো। তাহলে নাউন কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে কনক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন কোনগুলো? যেগুলো যার বাহ্যিক বাইরের অবস্থান আছে, দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, সেটা হচ্ছে কনক্রিট নাউন। আর যেটা হচ্ছে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, হ্যাঁ, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন কাইন্ডনেস, মানে দয়া। এই যে দয়া, এটা কি দেখা যায়? দেখা যায় না। অনেস্টি, সততা কি দেখা যায়? দেখা যায় স্যার না। স্কিন হ্যাঁ, বেজে বলো। আছে। স্যার স্কিন উল্টা গেছে। স্যার স্কিন উল্টা। আচ্ছা, ঠিক আছে, আমি এখন বিরতি দেব তো, 1 মিনিট কথা বলে বিরতি দেব। আচ্ছা, তাহলে এই মূলত 2 প্রকারের মধ্যে যার বাহ্যিক অবস্থান আকৃতি আছে, ধরা যায়, ছোঁয়া যায়, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর যার বাহ্যিক আকৃতি নেই, অবস্থান নেই, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, সেটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। এই হচ্ছে 2 প্রকার নাউন। নেক্সট ক্লাসে আমরা বাকি নাউন গুলো শিখবো ডিটেলস। এখন 10 মিনিট বিরতি, 10 মিনিট পরে আমাদের সেকেন্ড ক্লাস হবে। আজকে রুটিনে কি ক্লাস আছে বলো? বিজ্ঞান আছে। ওকে, বিজ্ঞানের আগের দিন কত অধ্যায় হয়েছে? স্যার 9 বলতে অধ্যায়। পারবে? 9 অধ্যায়। কত? 9 9 অধ্যায়। আচ্ছা, 9 অধ্যায় কি শেষ হয়েছিল? জি স্যার, মনে ওকে হয়। ওকে, আচ্ছা, ঠিক আছে, আমরা 10 মিনিট পরে বিজ্ঞান ক্লাস করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন এখন 10 মিনিটের বিরতি দিচ্ছি। আসসালামু আলাইকুম।